জানুয়ারি বাংলাদেশের ঋতুচক্রে সবচেয়ে শীতলতম মাস। চলতি মৌসুমের জানুয়ারিতে প্রথম দফা শৈত্যপ্রবাহ হয়। উত্তরের জেলাগুলোতে শীতে কাহিল হয় জনজীবন। রাজধানী ঢাকাতেও সূর্য দেখা ছিল না প্রায় 2 দিন। কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ। সম্প্রতি তাপমাত্রা কিছুটা বাড়ে। বুধবার ভোর থেকে দেখা নেই সূর্যের। রাজধানীতে ঘন কুয়াশা। শীত বেড়েছে, বাতাসের গতি কম। তবে উত্তরে এই বাতাসে ঠান্ডার তীব্রতা বেশি। তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমেছে। এরই মধ্যে পঞ্চগড়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে। শৈত্যপ্রবাহ চলাকালে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা 8 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস নেমে গিয়েছে। চলমান শৈত্যপ্রবাহ দীর্ঘস্থায়ী হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। উত্তরে হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে। ফলে কুয়াশা ও শীত দুটি আগামী কয়েকদিনে দ্রুত বাড়তে পারে। 14 জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে 1 থেকে 3টি। এই মাসেই 2টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, পশ্চিমা লঘুচাপের নিম্নমুখী অংশ উত্তর পশ্চিম ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বয়ে নিয়ে আসছে। এই হিমেল বাতাসের প্রবাহ ভারতের মধ্য ও উত্তর পূর্ব রাজ্যগুলো পেরিয়ে পূর্ব দিকে আসছে। আগামী বৃহস্পতিবার সকাল থেকে তা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু হতে পারে। ফলে কাল সকাল থেকে আবারও দেশের উপর দিয়ে কুয়াশাযুক্ত ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু করবে। দেশের যেসব এলাকায় আসন্ন শৈত্যপ্রবাহ সবচেয়ে বেশি প্রভাব পড়বে সেই বিষয়ে আবহাওয়াবিদরা বলছে, শৈত্যপ্রবাহটি রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতে পারে। ফলে উত্তরাঞ্চল ছাড়াও যশোর, চুয়াডাঙ্গা থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত শীতের দাপট বেশি থাকতে পারে। সেই সঙ্গে সিলেট বিভাগেও শীতের তীব্রতা বাড়বে।